যুবক এই আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি এটা আগের আয়াত নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরা জুমআ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ আল্লাহ বলেন ঈমানদার এখানে ঈমানদারদেরকে আল্লাহ ডাক করছে তাদেরকে ঈমানদার একটু আওয়াজ দিয়ে বলি ঈমানদার নাসিককে বলেন না কোন নাসিককে কোন হিন্দুকে কোন খ্রিস্টানকে কোন বৌদ্ধকে কোন নাসরাকে না আল্লাহ ডাক দিচ্ছেন হে ঈমানদার ও আমার ঈমানদার জানার ভাই বন্ধুসুরে ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ জান্নাতের সুন্দর নিয়ামত রেখেছেন জান্নাতের হুর রেখেছেন জান্নাতের গাছের নিয়ামত রেখেছেন তাদের জন্য আল্লাহ জগৎ সৃষ্টি করেছেন তারাই বলছেন মোহনের ঈমানদার আমাদের ঘরের মধ্যে ফরাল্লাহ বিশিষ্ট আমরা ভুলি না ঠিক না আমাদের মুরব্বীরা যারা আসছেন বাবার বয়সী মুরব্বীরা ইনারা নিজেরাই একটা পরিবারের পাল্টা আমরা ছেলে আছে ছেলের বউ আছে ছেলে আছে মেয়ে আছে নাতি আছে নাতনি আছে আবার অনেক বয়স কেমন আছে নাতি বিয়ে দিচ্ছে প্রতি বৈঠক তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন বিশাল পরিবার বিশাল পরিবারের মধ্যে কয়েকজন মানুষ আছে এই পরিবারের মধ্যে কোন খ্রিস্টান আছে না আমাদের পরিবার মুসলিম পরিবার আবার আমি মুসলিম আমার স্ত্রী মুসলিম আমার ছেলে মেয়ে সবাই মুসলিম সবাই তোমাদের মুসলমান কেউ যদি বলে বাবা তুমি খ্রিস্টান তুমি হিন্দু কোন বাবা কোন সেদিনকে যদি বলে তুমি খ্রিস্টান নসরা বৌদ্ধ ইহুদি তখন বাপের মধ্যে সকল থাকবে সব কিছু সব কিছু গ্রহণ করা যাবে বরদাস্ত করা যাবে কোন মুসলমানকে যদি কাউকে বলে সে কখনো বাপ সন্তান হলো তাদের কথায় সন্তান মানবে না সন্তান বাবার কথা মানবে না কারণ আপনি বলা হচ্ছে আছে বলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মুসলমান পরিবার একটা মুসলিম পরিবার ঈমানদার পরিবার তারা মুসলিম বাবা মুসলিম দাদা মুসলিম দাদি মুসলিম নানা মুসলিম নানি মুসলিম কিন্তু আমাদের ধর্মটা খালসাটা অমুসলিমের হতো ডিসেম্বর মাস ইংরেজি ডিসেম্বর মাস ইংরেজিতে কিসের মাস আজকে কয় তারিখ 29 মাস তারপরে 27 সালে 31 মাস হলে মঙ্গলবার হবে 29 এমন কিন্তু বুঝতে কথা যে 30 মাস আগে পর্যন্ত বহু চলে এটি সারা পৃথিবীর মধ্যে 31st নাইটে পালন করে ঠিক না আমাদের দেশ কিছু পুরুষ বলিয়া এগুলো ধারণ করে এটা কি আমাদের কাজ না আমরা ইংরেজি মাসকে কি অস্বীকার করি আমরা কি অস্বীকার করতে পারবো অস্বীকার চলবে না
পড়ে কাছারি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পারিবারিক সামাজিক ইংরেজি তারিখ দিয়ে তো আমরা কাজকর্ম সমাধান করি দিয়ে কথা নাও যে আমি বিশ্বের সাথে আমার বিসর্জন দিচ্ছি আমার অস্তিত্ব বিসর্জন দৃষ্টি না এটা আমাদের দুনিয়া ক্রিকেট নয় মানা দরকার ঠিক না তাহলে এদিকে আমাদের ছেলে মেয়ে আমাদের প্রতিবেশী আমাদের দেশ তাদের মানুষ জেনে বাংলা ঠিক কিনা কিন্তু দেখা যাচ্ছে কিছু অপকর্ম আছে যে কিছু অপকর্ম আছে যে কোনো বাঙালি ইমানের হত্যা হবে এগুলো আমরা কখনো মানতে পারি মানতে পারি যেমন 21st বয়স অনেক হয়ে যাচ্ছে এতটুকু বয়স মনে হয় না কখনো না দৃশ্য করে দেখলাম আফসোস লাগে ছেলেমেয়েরা যুবক যুবতীরা যখন ঘর থেকে বের হয়ে আতশ রাখতে মুক্ত হয় মূলতন কথা সবকিছু কথা সারা মুসলিম এটা ইসলাম সমর্থন করে বলেন না ইসলাম সমর্থন করে অর্থাৎ আল্লাহ এবং রাসূল পছন্দ করে বলেন না আল্লাহ এবং রাসূল পছন্দ করে না সেটার নাম ইসলাম না ইসলাম গ্রহণ করে না আল্লাহ রাসূল গ্রহণ করে তো নাও আপনার সমগ্র দুনিয়া থেকে ইমানদারদের কাটতেছে তো যারা ইমানদার তারা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান তাদেরকে আল্লাহ তাকে সারা বলা হলো সূক্ষ্মতা জানে রয়েছে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন আচ্ছা আল্লাহ তাদের মধ্যে যদি আমরা মুক্ত হই আমরা কি দাবি হব না বেদাবি হব দাবি হব বলি আপনার কি দাবি হতে চাই উত্তাপাত হতে চাই আল্লাহ আমাদেরকে আপনার পাকে সারা আপনার ওই ইমানদার কারণ قوم إذا نودي للصلاة من يوم الجمعة مسلم يقول زمر نماز الله تنقل আযান দেয় কি দেয় আযান সবাই বলি আযান জুমার আযান জোহরের আযান আসরের আযান ফজরের আযান এশার আযান ফজরের আযান জুমার দিন একটু আগে দেয় জুমার আযান মানুষের একটু আসার জন্য কিন্তু আমরা ঠিকঠাক কখন জমাত হবে এটার জন্য অপেক্ষা করতে করতে আর কিছু নেওয়া ছাড়াই গেল যেমন আমার যে খতিব আছেন ইনি এমন আছে খতিব যে সবকিছু জানে এই কথা না সামনে যারা মুসলিম আছে অনেক সময় অনেক বিজ্ঞ আলেন বিজ্ঞ ব্যক্তিত্ব ওখানে বুঝতে কিন্তু দায়িত্ব পালন দায়িত্ব পালন করতে হবে তো জ্ঞানী আসেন না ঠিক আছে কিন্তু অনেক সময় খতিব যিনি খেলাফতের দায়িত্ব পালন করতেছে ইসলামিটা করে ওনার দায়িত্ব না থাকার কারণে হয়তো সে করে না এই কথা কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো জুমার খুতবার মধ্যে জুমার দিন আলোচনা করা এটা একমাত্র খতিব দায়িত্ব পালন হয় জাতির সাথে এগুলো অনুষ্ঠান করা বলেন আগে আসার দেওয়া হয় যাতে মানুষরা আসে মানুষের কাছে আপনার বাণী কোরআনে কারীমের বাণী রাসূল পাকের হাদিসের বাণী যাতে কি করতে পারে যাতে মানুষ যখন তোমার যে জুমার নামাজ আগাম দেওয়া হয় আহ্বান করা হয়
তখন নিয়মের জুমার জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেন তোমরা সেই আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। এখানে জিকির দ্বারায় দুইটা জিনিস, একটা হলো খুতবা আর একটা হলো নামাজ। একটা হলো এটা মসজিদ, একটা হলো খুতবা আর একটা হলো নামাজ। খুতবা হলো ইবাদত, নামাজ কি অনেক সময় দেখেন খুতবা করি আমরা, খতিব সাহেব যখন খুতবা করে তখন আমরা কথা বলবো, কথা বলবো। আর সে কেউ যদি নামাজে নিয়ত করে আল্লাহু আকবার নিয়ত করেছে, আমার মহতরম এসে আমাকে সালাম দিবেন, সালামের উত্তর দিলে নামাজ থাকবে? একটু আওয়াজ দিয়ে বলি না। সালামের আযান দিলে নামাজ থাকবে? ওই সালামের জবাব দিলে নামাজ থাকবে না। নামাজ পড়তে যতগুলো কারণ আছে, সব কারণগুলো যদি খতিব জিকির খুতবা দিবে, নামাজের যেমন বর্জন করতে হবে নামাজরত অবস্থায়, খুতবা দেওয়ার সময়ও আপনাকে সম্পূর্ণ বর্জন করতে হবে। কারণ খুতবা শোনা কারণ আছে, খুতবা শোনাটা কি আওয়াজ দিয়ে বলি অনেক সময় দেখা যায় দায়িত্বের নামে মসজিদের মধ্যে এসে পাত্তি বন্ধ করা। আমি দায়িত্ববান, আর মসজিদের মধ্যে দায়িত্ব পালন করতে যদি একটা করেন, মসজিদের আমার অনেক কিছু আছে, দেখলাম কি দায়িত্ব পালন করা কি এটা কিয়ামতের ময়দানে কঠিন হয়ে যাবে। এটা আল্লাহর ঘর, এটা কার ঘর? আওয়াজ দিয়ে বলে এটা কার ঘর? আল্লাহর ঘর। নামাজ ছাড়া একটা বাতুল করতে হবে, অমুক ফলনা ফসলা পরিচিত আমার ঘর না বলবেন যে এটার জন্য আমি খেদমত করেছি, খেদমত প্রদেশ করছেন, কষ্ট প্রদেশ করছেন, দান প্রদেশ করছেন, দান প্রদেশ করছেন, এটার মধ্যে প্রতিযোগিতা যদি আপনার থাকে তাহলে আপনাকে লাভ করতে হবে। এগুলো বলতে হয় সংশোধন, আমার বলে ব্যক্তির এগুলো বক্তা হয় খুশির জন্য, আল্লাহ হেফাজত করুন।